আজকে জুমার মসজিদে আমার সামনে এমন একজন ব্যক্তি বসে আছেন যিনি আমাকে হাতে ধরে মানুষ করেছে। পোরশা বড় মাদ্রাসার যিনি শিক্ষক, আমার ওস্তাদ, শাসনও যেই রকমভাবে করেছে সেই রকমভাবে ভালোবেসেছে। যে পরিমাণে আমরা মায়ের খেয়েছি সেই পরিমাণে ভালোবাসাও পেয়েছি। ওস্তাদ সামনে বসে আছে, এজন্য আজকে আলোচনা অনেক ভয় লাগছিল এবং চেষ্টা করেছি সর্বোচ্চ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমার ওস্তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন অনেক হায়াত সুস্থতার জীবন দান করে। উনি অসুস্থ, ডায়াবেটিক্স, হাই প্রেশার আর বর্ষার শাহ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন। এরকম আবার মনে করেন না যে পরের বাড়ি খাওয়ার অভ্যাস পোষায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন উনাদেরকে যথেষ্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ওস্তাদকে যেন দীর্ঘ নেক হায়াত দান করেন। সকলে বলছি আমিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সবটাই আমারে জানাইছে। আমি তোমার কাছে ভালোবাসা প্রকাশ করতে চেয়েছি, আমি হিংসা পোষণকারী নয়। উমাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন ভুলের মধ্যে ছিলাম, আপনার হাত দেন, আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হত্যা করা যায় এই বিষয় নিয়ে প্ল্যান করছে। উমাইর ইবনে ওয়াহাব এক পর্যায়ে বলে ফেলল, আমার কাঁধে যদি ঋণের বোঝা না থাকতো, আমার সন্তানগুলোকে দেখাশোনা করার যদি কেউ দায়িত্ব নিত, তাহলে আমি মুহাম্মদকে হত্যা করার জিম্মাদারি নিয়ে নিতাম। সাফওয়ান ডাক দিয়ে বলে, রে উমাইর, চিন্তা নাই, আমি শোধ করে দেব। তোমার সন্তানদেরকে আমি আমার নিজের সন্তানের মতোই দেখব। তুমি মুহাম্মদকে হত্যা করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা করো। বলুন না নাউজুবিল্লাহ। সাফওয়ান এবার আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য উমাইরকে ভাড়া করলেন এক ধরনের, এবং আল্লাহর রাসূলকে উমাইর হত্যা করার জন্য তরবারিতে বিষ মাখাইলেন। আল্লাহর রাসূলকে যেন এই তরবারি দিয়ে জোরেও আঘাত না করা লাগে। তরবারি দিয়ে শুধু একটা যদি দেয় ঘোষা, তাহলে এই ঘোষা দেওয়ার কারণে শরীরে বিষ প্রবাহিত হয়ে আল্লাহর রাসূল ইন্তেকাল করবে। বলুন না নাউজুবিল্লাহ। উমাইর ইবনে ওয়াহাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মদিনায় একাই রওনা করলেন। খোলা তরবারি নিয়ে আল্লাহর রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে মদিনায় উমাইর ইবনে ওয়াহাব গিয়ে উপস্থিত। সাহাবায়ে কেরাম উমাইরকে ডাক দিয়ে বলেন, উমাইর, কেন মদিনায় তুমি এসেছো? বলো, বদরের যুদ্ধে আমার সন্তান সহ আত্মীয় স্বজন যারা বন্দী হয়েছে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। সত্য নাকি মিথ্যা? উমাইর বলে, আমি এদের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। উমাইরকে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল বলে, রে উমাইর, তরবারি নিয়ে কেন এসেছো দেখা করার জন্য? তোমার তো ভালো মতোই হয়তো জানা, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম তাদেরকে যদি কেউ আঘাত না করে, সাহাবায়ে কেরাম কখনো অহেতুকভাবে অন্যায়ভাবে কারো উপরে আক্রমণ করে না। তাহলে তুমি তরবারি নিয়ে এসেছো কেন? চোরের মন কি? চোরের মন। পুলিশ উমাইর সঙ্গে সঙ্গে থতমত হয়ে গিয়েছে, জবান দিয়ে আর কথা বের হয় না। আল্লাহর রাসূল বলেন, উমাইর, তুমি আর সাফওয়ান কাবা চত্বরের পাশে বসে কি চুক্তি করেছ সবটাই আমার কাছে জানা। উমাইর বলে, কি চুক্তি করেছে বলেন দেখি। আল্লাহর রাসূল বলেন, উমাইর, আল্লাহ রাব্বুল আলামিন আমারে
সবটাই জানিয়ে দিয়েছে। তোমার তরবারির মধ্যে বিষ মাখানো, তুমি আমারে হত্যা করার জন্য এসেছো। উমাইর বলে, ও মুহাম্মদ, আপনি এত কিছু জানার পরেও এখন পর্যন্ত আমারে কেন কতল করলেন না? আমারে কেন এখন পর্যন্ত কোনো শাস্তি দিলেন না? আল্লাহর রাসূল বলে, রে উমাইর, প্রতিশোধ আঘাত করার জন্য তো আল্লাহ আমারে পাঠাই নাই, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষকে ক্ষমা শিখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সবটাই আমারে জানাইছে। আমি তোমার কাছে ভালোবাসা প্রকাশ করতে চেয়েছি, আমি হিংসা পোষণকারী নয়। উমাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন ভুলের মধ্যে ছিলাম, আপনার হাত দেন, আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে 35 নম্বর আয়াতের মধ্যে বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পুরস্কার দান করব তিনটা। আল্লাহ বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি বান্দাদেরকে তিনটা পুরস্কার দান করব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেব। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। 3 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3টি পুরস্কার একজন ব্যক্তি কখন পাবে সেই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 33 এবং 34 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও, একে অপরের চাইতে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমার ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাত পাওয়ার আশায় যে জান্নাত আসমান এবং জমিনের চাইতেও বড়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীর চাইতেও বড় জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেব। তোমরা একে অপরের চাইতে প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, কয়েকটা গুণ আছে যে গুণগুলো তোমরা নিজেদের মধ্যে যদি নিতে পারো, নিজেদের মধ্যে যদি সেই গুণগুলোকে অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3টি পুরস্কার দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, 1 নাম্বার গুণ, আমি আল্লাহ তোমাদেরকে তখনই জান্নাত দেব, ক্ষমা করব, তখনই তোমাদেরকে ভালোবাসবো,
যখন তোমরা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ বলেন যদি সুখে এবং দুঃখে উভয় অবস্থাতে আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি খুশি হয়ে যাব। সর্বহালতে সুখে এবং দুঃখে উভয় অবস্থায় বান্দা তোমাকে আমার রাস্তায় দান করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই গুণ তোমার মধ্যে শুধু এমন নয় যে রমজান মাস আসলো ওই মাসটাতেই দিলে, অথবা এমন নয় যে বোনাস পেয়েছো এই মাসে একটু অতিরিক্ত ইনকাম হয়েছে এই মাসে দিলাম, এই মাসে হয় নাই এই মাসে দিলাম না, এমনটি নয়। সর্ব অবস্থাতেই আমার যে হালতি থাকুক সে অবস্থাতেই আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ বলে এই গুণ যারা অর্জন করলো আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি হলাম, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন ইসলামের জন্য যুদ্ধের জন্য তোমরা কে আছো? যুদ্ধের ময়দানে যাব ইসলামকে টিকিয়ে রাখার জন্য, যুদ্ধের জন্য ইসলামের জন্য কে কি দান করবা দান করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম নিজেদের জায়গা থেকে দান করা আরম্ভ করলেন। আব্দুর রহমান ইবনে আউফ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করার কলা কৌশল দিয়েছিলেন, অত্যাধিক বড় মাপের বিচক্ষণ একজন ব্যবসায়িক সাহাবী ছিলেন, যার ব্যাপারে আপনারা শুনেছেন। আব্দুর রহমান ইবনে আউফ হিজরত করে যখন মদিনায় যায়, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন কে আছো তোমরা আব্দুর রহমান ইবনে আউফকে নিজের ভাই হিসেবে গ্রহণ করবে? যেই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে নিজের ভাই হিসেবে গ্রহণ করেছিল, আনসার সাহাবী মুহাজির সাহাবীকে যারে কোনোদিন দেখে নাই, যারে কোনোদিন তার মুখ দেখে নাই, যার সাথে কোনোদিন কথা বলে নাই, এমন একজন ব্যক্তিকে ইসলামের জন্য ভালোবেসে নিজের ভাই দাবি করা, ভাই দাবি করে নিজের সম্পদের অর্ধেকটা দিয়ে দিয়েছে, নিজের জমি জামা যা আছে এর অর্ধেকটা আব্দুর রহমান ইবনে আউফকে দেওয়ার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলে দরকার নাই, আমারে সম্পদ দেয়া লাগবে না, আমারে বাজার দেখায় দাও, আমি বড় মাপের ব্যবসায়ী, মক্কায় আমারে আল্লাহ বড় ব্যবসা দিয়েছিল, কারো আমার কাছ থেকে নেওয়া লাগবে না, মদিনায় আমি আবারও যদি ব্যবসা শুরু করি অতীতের অবস্থা আবারও আমারে আল্লাহ ফেরায় দেবে। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় পনির নিয়ে আবার ব্যবসা শুরু করলেন। অল্প কিছু পনির নিয়ে ব্যবসা যখন আব্দুর রহমান ইবনে আউফ শুরু করেছে, মক্কায় যে অবস্থা ছিল আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনে আবার মদিনায় আব্দুর রহমান ইবনে আউফরে এমন অবস্থা দান করেছে। মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াজ্জু করে, যে ব্যক্তি আল্লাহরে যেমনটা মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়াত অনুপাতে তারে তেমনটাই দান করবে। বলুন না সুবহানাল্লাহ। কেমন? হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। মিশরে ওই সময় আল্লাহর নিরাখালা ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মিশরে ওই সময় নীল নদের বৈশিষ্ট্য ছিল যে তারে প্রতি বছর একটা সুন্দরী নারী বলি দেয়া লাগবে। এই বলি দিলে সে নীল নদ দিয়ে পানি আসবে, নচেত পানি আসবে না। তো ওই সময় মিশরের গভর্নর আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় তার খলিফা, উনি অর্ধজাহানের খলিফা। তার কাছে এই ঘটনার বৃত্তান্ত আসলো। ওই মিশরের গভর্নর বলি দিতে দেয় নাই, বলেছে যা এমন কুফরি কালাম, এমন অনৈতিক কাজ আমি গভর্নর, মিশরের গভর্নর, তোমরা অতীতের যুগে এগুলো করেছ, এখন বর্তমানে নদী দিয়ে পানি প্রবাহিত হওয়ার জন্য মানুষদের বলি দেওয়া লাগবে, এমনটা কখনো হতে পারে না।
মিশরের গভর্নর হযরত ওমর ফারুকের কাছে এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ দিয়েছেন, চিঠি পাঠিয়েছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে বলে, রে ওমর, আমার এই মিশরের এই অবস্থা, কি করব? আমি নিষেধ করে রেখেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চিঠি লিখলেন, মিশরের গভর্নরকে ধন্যবাদ জানাইলেন, রে আমর ইবনুল আস, আপনি বাধা দিয়েছেন, সর্বোত্তম কাজ করেছেন, আপনারে ধন্যবাদ জানাই। আর একটা চিঠি আমি নীল নদকে উদ্দেশ্য করে লিখেছি। নীল নদের এইটা চিঠি, এই চিঠিটা আপনি নীল নদের কাছে পৌঁছায় দিবেন। বলুন না আল্লাহু আকবার। নীল নদ মনে হয় 5 পাস ছিল, কি বলেন? বুঝতে পারেন না এই কথা? নীল নদের কাছে চিঠি পাঠানো হলো, নীল নদকে উদ্দেশ্য করে ওমর চিঠি লিখেছে, তাহলে কমসে কম তো 5 পাস হওয়া লাগবে নীল নদকে, না চিঠি পড়বে কিভাবে? কথা কি ভুল বললাম কিছু? সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়েছেন। মিশরের যারা ইহুদি ছিল আমর ইবনুল আসের কাছে বলে, ওমর কি খবর পাঠাইলো আমাদের কাছে বলো। আমর ইবনুল আস বলে, ওমর ফারুক দুইটা চিঠি পাঠাইছে, একটা আমার কাছে, একটা নীল নদকে উদ্দেশ্য কইরা। বলে, তোমারও মাথা গেছে, ওমরেরও মাথা গেছে, নীল নদকে উদ্দেশ্য করে চিঠি কেমনে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছেন মর্দ জাহানের খলিফা আমর ইবনুল আস বলে, যেহেতু ওমর চিঠি লিখেছে, এই চিঠি নীল নদে দিতে বলেছে এবং বলেছে, রে নীল নদ, যদি তুমি আল্লাহর নামে প্রবাহিত হয়ে থাকো হয়ে যাও, আর যদি আল্লাহর নামে প্রবাহিত না হয়ে থাকো, তোমার মতো নীল নদের প্রয়োজন নাই, তোমাকে আমরা ভরাট করে বন্ধ করে দেব, এমন নীল নদের প্রয়োজন নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি নিয়ে যখন নীল নদে ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে নীল নদে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এই হচ্ছে সাহাবায়ে কেরামদের বা এই হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য। যে ব্যক্তি আল্লাহকে যেমনটা মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তেমনটাই করবে। ওমর জানতেন যে আমি আল্লাহর উপরে বিশ্বাসী, যে আল্লাহর আমরা গোলাম, সেই নদীও হচ্ছে সেই আল্লাহর গোলাম। নদী সহ গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাতকে মানুষের খাদেম রূপে সৃষ্টি করেছে। বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুকের ঈমান যে আমাদের জন্য নীল নদকে আল্লাহ সৃষ্টি করেছে, আর আল্লাহর নামে নীল নদ প্রবাহিত হবে না, এটা হতেই পারে না, এমন হচ্ছে তার ঈমান। সেই ঈমানের জায়গা থেকে নীল নদকে চিঠি পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ওমরের ঈমানের দিকে তাকায়া নদী দিয়ে চিঠি পেয়ে নদী দিয়ে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, ওমর ফারুকের ঘটনা শোনালাম এই জন্য যে হযরত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মাপের ব্যবসায়ী। তাবুক যুদ্ধে আল্লাহর রাসূল যাবেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, কে কি পারো তোমরা দান করো। সাহাবায়ে কেরাম দান করতে আরম্ভ করলেন, কোনো কথা বলে নাই, কোনো মাথার মধ্যে কোনো ভুরু কোঁচকানোর অবস্থা পাওয়া যায় নাই। দুঃখ আর পরিতাপের বিষয়, সেই নবীর উম্মত আমরা, আমাদেরকে কখনো যদি দানের ওয়াজ করা হয়, তখন আমরা বলি দান ছাড়া মনে হয় কোরআনে আর ওয়াজ নাই। এমন লোক ঘোষ পাড়ায় একটাও নাই, আছে না নাই? আজকেও যে দানের প্রথমে কথা বলছি, মানে অনেকেই মনে করছে যে মনে আজকে দান তুলবে, না দান তুলবে না। আজকে বলছি, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছে। হযরত আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব একজন সাহাবী, কিছুই দিতে পারে নাই, এই জন্য সে অত্যন্ত ব্যথিত হয়েছে। আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধে দান করবে এজন্য একজন ইহুদির বাগানে সারা রাত্রি
খেজুরের বাগানে কাজ করে 2 সা খেজুর পেয়েছে। 2 সা খেজুর পাওয়ার পরে সকালবেলা হযরত আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সা খেজুর বাড়ির জন্য রেখেছে, আর 1 সা খেজুর নিয়ে আল্লাহর রাসূলের কাছে গিয়া তাবুক যুদ্ধের জন্য দান করে দিয়েছে। ইহুদিরা মুনাফিকিরা বলে আরম্ভ করলো, রে আকিল, রে আবু আকিল, তোমার আল্লাহর কাছে কি এই 1 সা খেজুর কম পড়ে গিয়েছিল? বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা নুকে কটাক্ষ করার কারণে সূরা তাওবার ৭৯ নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার রাস্তায় যারা দান করে, এদেরকে যারা খোটা দেয়, এদেরকে নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্যতা করে, এদেরকে নিয়ে যারা উপহাস করে, আমি আল্লাহ তাদেরকে নিয়ে উপহাস করি। আমি আল্লাহ উপহাস করলে শুধু উপহাস হয় না, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রেডি রেখেছি। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুমিন বান্দা ব্যক্তি হবে সেই ব্যক্তি, আমি আল্লাহ তার জন্যই পুরস্কার রেডি রেখেছি, যারা সুখে দুঃখে উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, এরা হচ্ছে মুত্তাকি বান্দা, এরাই হচ্ছে আমার পুরস্কার প্রাপ্ত বান্দা। বলুন না সুবহানাল্লাহ। দুঃখের পরিতাপের বিষয় যে বর্তমান যুগ, আমাদের জামানা আপডেট হচ্ছে, আমাদের মেজাজ সবার সবসময় 100। কি বলেন? আমরা নিজেদেরকে নিয়ে এটাকে কি বলবো আর দুঃখ করে গর্ববতী মনে করি। কি বলেন? যে আমার রাগ বেশি, আমি একটুতেই রেগে যাই, একটুতেই হট্টগোল লেগে যায়, তুচ্ছ কোনো ঘটনা নেই, একটুতে আমাদের ভিতরে কথা কাটাকাটি হতে হতে এক সময় হাতাহাতি পর্যন্ত হয়ে যাচ্ছে। এমন ঘটনা ঘোষপড়ার না, আমার চাপায়ের কথা বলছি। কি বলেন? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ, সব সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করার অভ্যাস করা লাগবে। রেগে গেলাম, রেগে গিয়ে মুখে যা আসলো বলে ফেললাম, এমনটা করা যাবে? গত কয়েক জুমা ধরে আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, যে রেগে গিয়ে জবানকে নষ্ট না করা, রেগে গিয়ে জবানে যা ইচ্ছা তা এসে গালি দেওয়া, এটা কি ফাসেকি? কি আলোচনা শুনেননি গত সপ্তাহের আগের সপ্তাহ? কি হবে? ফাসেকি হবে, মুনাফিকের আলামত রেগে গিয়ে মুখে খারাপ ভাষায় গালি দেওয়া। আমরা মনে রেগে গিয়ে সূরা কেরাত পড়ি। কি বলেন? রেগে গিয়ে মুখের ভাষা খারাপ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ অর্জন করা তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলছি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আফিনা আনিন নাস, যার ভিতরে ক্ষমা করার স্বভাব আছে। একে অপরের সাথে সমাজে থাকতে গেলে অনেক সময় ভুল বোঝাবুঝি, একে অপরের সাথে মন খারাপ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা একে অপরকে কখনো যদি ভুল বুঝাবুঝি হয়ে যায়, আল্লাহর জন্য ক্ষমা করে দেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উমাইর ইবনে ওয়াহাব, হযরত উমাইর ইবনে ওয়াহাব ইসলাম গ্রহণের আগে উমাইর ইবনে ওয়াহাব আর সাফওয়ান কাবা ঘরের পাশে আল্লাহর রাসূলকে হত্যা করবে, এই জন্য প্ল্যান করছে। দুইজন এক জায়গায় বসে আলোচনা করছে, কাবা চত্বরের পাশে বসে। আল্লাহর রাসূল তখন মদিনায় হিজরত করে চলে গিয়েছেন। সাফওয়ান আর হযরত উমাইর ইবনে ওয়াহাব একসাথে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হত্যা করা যায় এই বিষয় নিয়ে প্ল্যান করছে। উমাইর ইবনে ওয়াহাব এক পর্যায়ে বলে ফেলল,
আমার কাঁধে যদি ঋণের বোঝা না থাকতো, আমার সন্তানগুলোকে দেখাশোনা করার যদি কেউ দায়িত্ব নিত, তাহলে আমি মুহাম্মদকে হত্যা করার জিম্মাদারি নিয়ে নিতাম। সাফওয়ান ডাক দিয়ে বলে, রে উমাইর, চিন্তা নাই, আমি শোধ করে দেব। তোমার সন্তানদেরকে আমি আমার নিজের সন্তানের মতোই দেখব। তুমি মুহাম্মদকে হত্যা করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা করো। বলুন না নাউজুবিল্লাহ। সাফওয়ান এবার আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য উমাইরকে ভাড়া করলেন এক ধরনের, এবং আল্লাহর রাসূলকে উমাইর হত্যা করার জন্য তরবারিতে বিষ মাখাইলেন। আল্লাহর রাসূলকে যেন এই তরবারি দিয়ে জোরেও আঘাত না করা লাগে। তরবারি দিয়ে শুধু একটা যদি দেয় ঘোষা, তাহলে এই ঘোষা দেওয়ার কারণে শরীরে বিষ প্রবাহিত হয়ে আল্লাহর রাসূল ইন্তেকাল করবে। বলুন না নাউজুবিল্লাহ। উমাইর ইবনে ওয়াহাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মদিনায় একাই রওনা করলেন। খোলা তরবারি নিয়ে আল্লাহর রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে মদিনায় উমাইর ইবনে ওয়াহাব গিয়ে উপস্থিত। সাহাবায়ে কেরাম উমাইরকে ডাক দিয়ে বলে, রে উমাইর, কেন মদিনায় তুমি এসেছো? বলো বদরের যুদ্ধে আমার সন্তান সহ আত্মীয় স্বজন যারা বন্দী হয়েছে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। সত্য নাকি মিথ্যা? উমাইর বলে, আমি এদের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। উমাইরকে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল বলে, রে উমাইর, তরবারি নিয়ে কেন এসেছো দেখা করার জন্য? তোমার তো ভালো মতোই হয়তো জানা আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম তাদেরকে যদি কেউ আঘাত না করে, সাহাবায়ে কেরাম কখনো অহেতুকভাবে অন্যায়ভাবে কারো উপরে আক্রমণ করে না। তাহলে তুমি তরবারি নিয়ে এসেছো কেন? চোরের মন কি? চোরের মন। পুলিশ উমাইর সঙ্গে সঙ্গে থতমত হয়ে গিয়েছে, জবান দিয়ে আর কথা বের হয় না। আল্লাহর রাসূল বলেন, উমাইর, তুমি আর সাফওয়ান কাবা চত্বরের পাশে বসে কি চুক্তি করেছ সবটাই আমার কাছে জানা। উমাইর বলে, কি চুক্তি করেছে বলেন দেখি। আল্লাহর রাসূল বলে, উমাইর, আল্লাহ রাব্বুল আলামিন আমারে সবটাই জানিয়ে দিয়েছে। তোমার তরবারির মধ্যে বিষ মাখানো, তুমি আমারে হত্যা করার জন্য এসেছো। উমাইর বলে, ও মুহাম্মদ, আপনি এত কিছু জানার পরেও এখন পর্যন্ত আমারে কেন কতল করলেন না? আমারে কেন এখন পর্যন্ত কোনো শাস্তি দিলেন না? আল্লাহর রাসূল বলে, রে উমাইর, প্রতিশোধ আঘাত করার জন্য তো আল্লাহ আমারে পাঠাই নাই, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষকে ক্ষমা শিখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সবটাই আমারে জানাইছে। আমি তোমার কাছে ভালোবাসা প্রকাশ করতে চেয়েছি, আমি হিংসা পোষণকারী নয়। উমাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন ভুলের মধ্যে ছিলাম, আপনার হাত দেন, আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ক্ষমাশীল ছিলেন। হাব্বার ইবনে আসওয়াদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নবকে হত্যা করেছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন প্রেগন্যান্ট ছিলেন, বাচ্চা প্রসব করবেন। আল্লাহর রাসূল হিজরত করে মদিনায় চলে গিয়েছে। জয়নবের স্বামী ডাক দিয়ে বলেন, জয়নব, তুমি যদি মদিনায় থাকতে চাও তোমার কোনো ক্ষতি হবে না, আমার বাসায় তুমি থাকতে পারবে। তুমি মক্কায় থাকবে নাকি মদিনায় যাবে? জয়নব বলে, আমি আমার বাবার কাছে চলে যাব। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উট নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করবেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উট নিয়ে রওনা করেছে। হাব্বার ইবনে আসওয়াদ আল্লাহর রাসূলের কন্যা যেই উটের উপরে ছিল সেই উটের পায়ে আঘাত করেছে, উট সঙ্গে সঙ্গে বসে গিয়েছে। সঙ্গে সঙ্গে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে পড়ে গিয়েছে। এত জোরে আঘাত পেয়েছে আল্লাহর রাসূলের কন্যার সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব হয়ে গিয়েছে, বাচ্চা ওই জায়গায় শাহাদাত বরণ করেছে। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত ঝরছে। এই অবস্থায় তাড়াহুড়া করে মদিনায় পাঠানো হয়েছে। মদিনায় যেতে যেতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাসূল কন্যার এমন দৃশ্য দেখে হাও মাও করে কাঁদতেছিলেন আর আল্লাহর ডাক দিয়ে বলতেছিলেন, আল্লাহ আমার নাতির কি দোষ ছিল রে মাবুদ, আমার নাতিটারে পর্যন্ত তারা ছাড়ে নাই, আমার মেয়েটারেও ছাড়ে নাই। এমন কান্না করেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বার জানতে পারলো যায়নাব ইন্তেকাল করেছে, তার আর বুঝতে বাকি নাই যায়নাবকে আমি হত্যা করেছি, এখন তো আমার কোনো পালানোর জায়গা নাই। আব্বার তবুও নিজের জীবন বাঁচানোর জন্য জেদ্দার দিকে রওনা করেছে। জেদ্দায় গিয়া হাব্বার চিন্তা করে, হায় রে এতবার শুনেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমতের নবী, দয়ার নবী। আমি না পারায়া আমার মনটা কেন যেন সাক্ষী দেয়, আমি যদি রসুলের কাছে গিয়া ক্ষমা চেয়ে ইসলাম গ্রহণ করি আমারেও বুঝি আল্লাহর রাসূল ক্ষমা করে দেবে। আব্বার তার নিজের চেহারা ঢেকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে উপস্থিত হয়েছেন। আল্লাহর রাসূলকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুই হাতে আপনার কন্যারে আমি হত্যা করেছি। নবী গো, আজকে আপনার কাছে এসেছি, শুনেছি আপনার কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা করে দেন। নবী গো, আজকে যদি আপনি আমারে ক্ষমা করেন আমি আপনার কাছে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল বলে, রে হাব্বার, আমি তোমাকেও ক্ষমা করে দিলাম। তেরে সেওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं यादों में तेरे सबको भुला दूं, याद में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, सब खुशियों को आग लगा दूं, खाना-ए दिल आबाद रहे, अब तू रहे बस तादम आखिर, अब तू रहे बस तादम आखिर, उर्द ज़ुबा ऐ मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়াশীল ছিলেন। নিজের কন্যা সন্তানকে হত্যা করার পরেও যে ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে মাথা নত করেছে, ক্ষমা চেয়েছে, নিজের ভুল স্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে। এই হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তবে একটা বিষয় বুঝে রাখা ভালো যে আল্লাহর রাসূল তাদেরকেই ক্ষমা করেছেন যারা নিজেদের ভুল স্বীকার করেছে। বুঝছেন তো? যারা নিজেদের ভুল স্বীকার করেছে, যারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা যখন আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়িয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে। দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের এই বাংলাদেশটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ শান্তিতে আছে, সুখময় অবস্থায় আছে। এখন বর্তমানে দাঙ্গা হাঙ্গামা নাই। তবে বাংলাদেশে যারা ইচ্ছাকৃতভাবে
যারা কূটনৈতিকভাবে যারা ষড়যন্ত্র করে আবারও বাংলাদেশকে উত্তপ্ত করার পায় তারা চালায়, মাঝে মধ্যে সেই দাড়িওয়ালা হোক, সেই টুপিওয়ালা হোক, সেই জান্নাতের টিকিট বিক্রি করেওয়ালা হোক, যেই হোক না কেন, আমরাও তাদেরকে ক্ষমা করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করুন, সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, সেই বান্দাগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিই যারা ভুল করার পরে আনফুসাহুম যাকারুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করে। কি করার পরে? ভুল করার পরে, গুনাহ করার পরে আমি আল্লাহকে স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ করেছে, আমি আল্লাহকে স্মরণ করে যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। বান্দা, আমি ছাড়া কে আছে যে তোমাদেরকে ক্ষমা করবে? আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। 5 নাম্বার, তওবা করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো। 5ম বার যেন এই পথ আর বেছে না এই গুনাহ যেন আর না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ 5 গুণ যারা অর্জন করতে পারবে তাদেরকে 3টা পুরস্কার দেব। আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। 3 নাম্বার, আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন।